হ্যালো মাই হ্যাংলু প্যাংলুস অ্যান্ড নন্টে ফন্টেস, তোরা কেমন আছিস বল। তো আজকে তোদের জন্য একটা স্পেশাল ভিডিও আসতে চলেছে এবং এই ভিডিওটা হতে চলেছে তোদের লাইফ চেঞ্জিং। ঠিক আছে, তো যারা অলরেডি ফার্স্ট সামেটিভ দিয়ে ফেলেছিস এবং সেকেন্ড সামেটিভ আসতে চলেছে, সেটা 9 হোক 10-এর বাচ্চারা হোক, ঠিক আছে, এবং 10-এর বাচ্চাদের ওপর তো আরও অনেক প্রেশার, কারণ তাদের বোর্ডের প্রিপারেশন নিতে হচ্ছে। তো তারা অন্তত একটা জিনিস বুঝতে পেরেছিস বেটা, যে তোদের ফার্স্ট সামেটিভের রেজাল্ট দেখে অন্তত কারা বুঝতে পেরেছিস যে তাদের অবস্থা কিরকম। অবশ্যই তোরা কমেন্টে জানাস এই ভিডিওর যে রেজাল্ট কেমন হয়েছে এবং সেই অনুযায়ী তোরা নিজেদের এইখানে দেখতে পাচ্ছিস না এইখানে দেখতে পাচ্ছিস, এবং নিজেদের এই জায়গা থেকে এই জায়গায় আনতে কি কি করতে হবে স্যার সেটা যদি একটু বলে দিতেন, এবং আমরা নিজেদের ভাগ্যটা ফার্স্ট সামেটিভ থেকে সেকেন্ড সামেটিভে আরেকটু উন্নত করতে পারতাম, তার জন্যই এই ভিডিও। তোদেরকে আমি একটা ডিফারেন্সের মাধ্যমে টপারদের মাথায় কি চলে, তারা কিভাবে স্ট্র্যাটেজিক্যালি জিনিসটা চলায়, যার কারণে তারা বাকিদের থেকে আলাদা, সেই জিনিসটা বলতে চলেছি। খুব শর্টকাট টাইমের মধ্যে বলবো, এবং আমি কথা দিচ্ছি তোরা সবাই, যদি যাদের রেজাল্ট খুব একটা ভালো হয়নি বা যারা এখনো অবধি পড়াশোনাটাকে সিরিয়াসলি নিয়ে করছিস না, তারা 7টা দিন আমার সময় দেবে। এটা এই ভিডিওটা যবে থেকে বেরোচ্ছে তারপর 7টা দিন আমি যা যা বলছি সেগুলোকে মেনে চল। তোদের যদি নিজেদের এই জায়গা থেকে এই জায়গায় না আনতে পারি, আমার নাম বদলে দিবি। ঠিক আছে, তাহলে দেখা যাক কি কি সেই ব্যাপার। দেখ, এখানে একদম ডিফারেন্সের মতো করে তোদের উইক স্টুডেন্ট বা এভারেজ স্টুডেন্ট, যারা রিলেটিভলি নাম্বার কম পায় বা যারা একটু সিরিয়াস কম পড়াশোনার ক্ষেত্রে, তারা কি কি ভাবে তারা পুরো স্টাডি রুটিন বানায় বা প্ল্যান করে, সেই জিনিসটা আমরা দেখবো, এবং তার সাথে সাথে ডিফারেন্সটা দেখবো আমাদের টপার মেন্টালিটির। ঠিক আছে, তো দেখ শুরুতেই তোরা দেখতে পাচ্ছিস যে একটা উইক স্টুডেন্টদের সেই রকমভাবে কোনো রুটিনই থাকে না। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, তাদের কোনো রকম ঠিকঠাকভাবে রুটিনই থাকে না। মানে দেখ, আমি বলছি না যে তোদের একদম প্রপার হ্যাঁ এই সময় অঙ্ক করব এই সময়, এই রকম ভাবে রুটিন বানানোর দরকার নেই, কিন্তু অন্তত নিজের মাথার মধ্যে অন্তত এইটুকু জিনিস করতে হবে যে আমি হ্যাঁ এই সময়টা ম্যাথস পড়ি, আমার কোনো টাইম ধরে পড়ার কোনো ব্যাপার নেই, আমি করছি, আমার এতটা করতে হবে, আমি ঠিক করে নিই ততটা করব। এই জিনিসটা উইক স্টুডেন্টরা করে না। তো তাদের যে রুটিনটা হয় সেটা আনপ্ল্যান্ড হয় এবং হ্যাপাজার্ড টাইপের একটা রুটিন হয়, যেটা এই টপার্সরা কি করে, খুব ফোকাসড হয়, তারা জানে কখন কোনটা পড়বে। দেখ অনেক সময় কি হয়, রাতের বেলা একটু ঘুম আসে, তাই না, ঘুম ধরে যায়, তাই তারা ম্যাথসটাকে কিন্তু একটু রাতের বেলা ট্রাই করে, ম্যাথস করলে ঘুম কম আসে। তো যারা রাতে জেগে পড়ে তারা ম্যাথসটাকে রাতের দিকে রাখে। ঠিক আছে, তো যাই হোক, তাদের ফোকাসড এবং প্ল্যান্ড রুটিন কিন্তু তারা ফলো করে, এবং এই ফোকাসড এবং এই যে রুটিনটা একটা অর্গানাইজড ওয়েতে চালাতে গেলে তাদের একদম জানুয়ারি থেকে যদি আমি শুরু করি, পুরো প্ল্যানিংটা কিন্তু খুব স্ট্র্যাটেজিক্যালি নেওয়া। তাই জন্য তারা কিন্তু কোনো না কোনো ব্যাচে কিন্তু আমাদের এনরোল থাকে, বা কোনো একটা ব্যাচ দেখবি তোরা, সেই ব্যাচটা কিন্তু সুন্দর একটা ওয়েতে চলে, প্রত্যেকটা জিনিস তার মধ্যে থাকে, তো সেইভাবে চলে, এবং সেইটার সুযোগ কিন্তু যারা এখনো অবধি শুরু থেকে নিসনি বাট তাদের রেজাল্ট তারা ভালো করতে চাস, 9-এর হোক 10-এর হোক, যারা মাধ্যমিক দিতে চলেছিস, তাদের জন্য কিন্তু এই দুটো ব্যাচ চলছে, উড়ান 2.0 এবং নিভ, এবং এই দুটো ব্যাচ তোরা 6th অ্যানিভার্সারি পিডাব্লিউর এই অফারে 2500 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছিস। তাই জলদি জয়েন কর এবং নিজেদের এই হ্যাপাজার্ড একটা রুটিন থেকে নিজেদের একটা প্ল্যান রুটিনে বাকি যে সময়টা এখন চলবে এক্সামের আগে সেইভাবে তৈরি কর। এখনো সময় আছে বেটা, সময় শেষ হয়নি। নেক্সট পয়েন্ট, উইক স্টুডেন্টরা কি করে, মুখস্থ বিদ্যায় বিশ্বাসী। তারা একটা জিনিস পড়ালো ঠিকঠাকভাবে, প্রথমত সেটা শুনবে না, চ্যাটে বিজি থাকবে, এই করবে ওই করবে, এই করতে গিয়ে প্রথমত তাদের কনসেপ্টটাই ঠিকঠাক মাথায় ঢোকে না, পরে নিজে পড়তে যায়, নিজে পড়তে গিয়ে ঠিকঠাকভাবে বুঝতে পারে না। তো এই জিনিসটা কিন্তু তাদের মধ্যে হয়, যেটা তাদের বেশি সময় ধরে কনসেপ্টটাকে মনে রাখতে এবং তাকে ইউটিলাইজ করতে কিন্তু অসুবিধা হয়, যার ফলে এক্সাম হলে ভুল করে আসে। আর কনসেপ্ট ধুয়ে খায় যারা টপার হয়, যারা টপার মেন্টালিটি হয়, তারা প্রথমত বিশ্বাস করে ওই কনসেপ্টটাকে একদম সাংঘাতিক লেভেলে তৈরি করে, যার কারণে সেই কনসেপচুয়াল যেভাবে কোশ্চেনটাকে যদি ঘুরিয়েও দেওয়া হয় তাদের মনে কিন্তু কোনো রকম ভয় থাকে না। উইক স্টুডেন্টরা সিলেবাস ইনকমপ্লিট রাখে, তারা এত ল্যাথ খেয়ে খেয়ে পড়াশোনা করে, ঠিক আছে, যাতে তাদের মানে একটা পুরো বছর রুটিনটাকে বা একটা সিলেবাসটাকে তো সেইভাবেই সাজানো হয় যাতে পুরো বছর আমার সিলেবাসটা শেষ হয়, তারা সেটাই করতে পারে না।
তারা এখানে হাফ বাকি থেকে গেল এই চ্যাপ্টার, পরের চ্যাপ্টারে চলে যাচ্ছি, সেই চ্যাপ্টারের হয়তো শুরুটা ঠিকঠাক হলো, পরের বাকিটুকু ঠিকঠাক হলো না, এই রকম ভাবে প্রত্যেকটা চ্যাপ্টার অল্প অল্প করে খামচে খামচে তোলে গেলে এবং এক্সামে গিয়ে ঠিকঠাক ভাবে পারে না। যে টপিকটা পড়েছে সেই টপিকটা থেকে যদি কোশ্চেন আসে তাহলে কিভাবে পারবে? তাই জন্য আমাদের প্রথমত সিলেবাসটাকে ভালো করে কমপ্লিট করতে হবে। যারা টপার্স প্ল্যানার, আমাদের র্যাঙ্কারদের তোরা যদি ইন্টারভিউ দেখিস সেখানেও তোরা দেখেছিস মাধ্যমিকের র্যাঙ্কাররা বলছে যে যত জলদি তোরা সিলেবাস শেষ করতে পারবি, তারা জুন জুলাই অগাস্ট মাসের মধ্যে সিলেবাস শেষ করে দিত। এটা করার রিজনটা কি? কেন আমাদের সিলেবাস যত বেশি জলদি শেষ হবে তত আমাদের কিসে লাভ হবে? নেক্সট পয়েন্ট, রিভিশনে লাভ হবে। বেশি বেশি করে রিভিশন করতে পারবে, যেটা উইক স্টুডেন্টরা প্রথমত সিলেবাসই কমপ্লিট করতে পারে না, তাহলে তারা প্রপার রিভিশন তাদের মায়ের ভোগে চলে যায়, একদম ইন দ্য ভোগ অফ মা। তো সেই জিনিসটা কিন্তু টপার্সরা করে না, তারা বারবার রিভিশন দেওয়ার টাইম রাখতে পারে এবং বেশি বেশি করে কোশ্চেন প্র্যাকটিস কিন্তু তারা চালিয়ে যেতে চায়। নেক্সট, এদের মধ্যে একটা নন সিরিয়াস অ্যাটিটিউড দেখা যায়। তারা পড়াশোনা নিয়ে সিরিয়াসই না, তারা জীবনে বেঁচে আছে শুধুমাত্র ওই ফোন ঘাটা আর অন্য কিছু করার জন্য, ঠিক আছে? তো সেই ব্যাপার থাকলে তারা তো উইকই থাকবে। তাদেরকে তো এই ট্রানজিশনে আসতে হবে এবং তাদের এই পয়েন্টগুলো মাথায় রেখে চলতে হবে। তাই এইটা তোরা 7 ডেজ চ্যালেঞ্জ হিসেবে নে বেটা। যাদের যাদের রেজাল্ট ফার্স্ট সামেটিভে ভালো হয়নি বা যারা রেজাল্ট ভালো করতে চাস বা একটু ফোকাসড হতে চাস, তারা এই কয়েকটা পয়েন্ট পরবর্তীতে 7 দিন ভালো করে মেনে চলবি এবং বলবি আমায় এসে যে হ্যাঁ স্যার চেঞ্জ হয়েছে আমাদের। এবং সেটা কিন্তু 7 দিন করলে থেমে গেলে হবে না, কন্টিনিউয়াস এক্সাম অবধি চালিয়ে যেতে হবে। আর টপার্স প্ল্যানাররা কি করে দেখ, সিরিয়াস অন টার্গেট, তাদের লক্ষ্য একদম ফিক্স থাকে যে হ্যাঁ আমি এই রকম নাম্বার ক্যারি করব। নাম্বারের থেকে বড় ব্যাপার, আমরা যদি বুঝে পড়ি, জানার জন্য পড়ি, তাহলে রেজাল্ট আমাদের এমনিই ভালো হবে, ঠিক আছে? তো সেই জিনিসটাই ফলো করে তারা, বেশি বেশি করে মক টেস্ট দেয়, প্র্যাকটিস করে, ডায়াগ্রাম প্র্যাকটিস করে বেশি বেশি করে, যাতে কম সময়ের মধ্যে এক্সামে গিয়ে ডায়াগ্রাম আঁকতে যায়। কোন জায়গায় লিখলে কোন কোশ্চেনে ছবি দিতে হবে সেই ছবিটা এবার আর্টিস্টের মতো আঁকার দরকার নেই, বাট যে ছবিটুকু যতটুকুর মধ্যে দিতে হবে তারা কিন্তু সেগুলো ইনপুট করে। নিউমেরিক্যাল ব্যাপারগুলোকে একটা শিট বানায়, সেগুলোর মধ্যে প্র্যাকটিস করে। রুলস যেগুলো আছে, নিয়ম যেগুলো আছে, সূত্র যেগুলো আছে, ফর্মুলা, সেগুলোকে তারা একটা জায়গায় লিখে বারবার 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 প্র্যাকটিস করে। তো এতে তাদের কি হয়, তাদের কিন্তু প্রচুর পরিমাণ একটা কনফিডেন্স বিল্ড হয় এবং তারা টপারই থাকে। তো সেই জন্য নিজেদেরকে এই জায়গা থেকে এই জায়গায় আনতে বেটা, এই পয়েন্টগুলো ফলো করবি। এবং তোরা কারা কারা এই 7 ডেজ চ্যালেঞ্জ নিজেদের মধ্যে নিচ্ছিস, আমার এই ভিডিওর আমাদের যে কমেন্ট সেকশন সেখানে ভিডিও দেখার পরে অবশ্যই লিখে যাস যে স্যার আই অ্যাকসেপ্টেড দিস চ্যালেঞ্জ, ঠিক আছে? এইটা লেখা চাই সববার। এবং তোরা যদি এই দুটো ব্যাচে ভর্তি হতে চাস, এখনো সময় আছে, এরপর আর কিন্তু সময় থাকবে না বেটা। তাই এই দুটো ব্যাচে এই অফারে কাজে লাগা এবং এই অফার দিয়ে এই দুটো ব্যাচ তোরা ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবি চ্যানেলের, সেখানে গিয়ে নিয়ে নে জলদি, ঠিক আছে? আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলিস না যে কারা কারা এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলি। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, টাটা।